বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বৃহস্পতিবার থেকে ফের এক দফায় টানা বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস। তবে আগামীকাল শুক্রবার 10 তারিখ থেকে বাড়বে ঝড় বৃষ্টির দাপট। আগামীকাল শুক্রবার 10 জুলাই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা এবং লাল সতর্কবার্তাও জারি করা হয়েছে বিভিন্ন জেলাগুলিতে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আগামী বেশ কয়েকদিন চলবে একটানা দুর্যোগ এবং শনিবার 11 তারিখও এই ঝড় বৃষ্টির রেশ থাকবে। এছাড়াও রবিবার 12 তারিখও চলবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। তবে কতদিন চলবে একটানা এই বৃষ্টি তাও জানাবো এই বিষয়ে বিস্তারিত। এবং আজ বৃহস্পতিবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলি জলমগ্ন হতে পারে, কি জানাচ্ছে হাওয়া অফিস, সবই বিস্তারিত এই তথ্য জানাবো এই ভিডিওর মধ্যে। তবে শুরুতেই জানাবো যে আজ দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকাল শুক্র শনিবার কেমন থাকবে আবহাওয়া। মূলত আজ বৃহস্পতিবার 9 তারিখ সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা গেছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তবে আজ বিকেল বা সন্ধ্যার পর থেকেই আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, পুরুলিয়া, এদিকে হুগলি, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উপকূলবর্তী এলাকা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন সমস্ত উপকূলবর্তী এলাকাগুলি এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম জেলা, 2 বর্ধমান অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ বাংলাদেশের মূলত উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, কলাপাড়া, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, মেহেরপুর, রাজশাহী বিভাগ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। বাদ যাবে না উত্তরবঙ্গের জেলাগুলিও, মালদহ জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার মূলত এই সমস্ত জেলাগুলিতেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যায়। তবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে মূলত আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি। মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর এবং মিজোরাম, নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বিকেল সন্ধ্যায়। এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামীকাল শুক্রবার 10 তারিখও। সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শনিবার 11 জুলাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই থাকবে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ এবং রবিবার 12 তারিখ পর্যন্ত এমনই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে আজ বৃহস্পতিবার 9 তারিখ ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে এ বিষয়ে লেটেস্ট আপডেটে চলে আসলাম বৃষ্টি বজ্র মোডে। এবং আজ মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে। আজ কলকাতা শহর জুড়েই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলি নিউটাউন, খড়দহ এলাকা এবং পানিহাটি, বারাসাত এলাকা, এদিকে সিঙ্গুর, চন্দননগর, ব্যারাকপুর, মাসাদ, জঙ্গলপাড়া, উত্তর 24 পরগনা জেলা, হাবড়া, নগরুকরা, স্বরূপনগর, বনগাঁ এলাকা, এদিকে নদিয়া জেলার চাকদহ, শান্তিপুর, পান্ডুয়া, রানাঘাট থেকে শুরু করে কৃষ্ণনগর, বগুলা, চাপড়া, মুড়াগাছা, মেমারি, মন্তেশ্বর, ভাতার, পূর্ব বর্ধমান, গলসি এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। শুধুমাত্র এইসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলা,
বীরভূম জেলা এই সমস্ত অংশে আজ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। আজ মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এলাকা এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ মূলত বাংলাদেশের মেহেরপুর, সাইকুপা, পাবনা, রাজশাহী বিভাগ এবং ঢাকা শহর থেকে শুরু করে এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন এসব অংশ এবং কুমিল্লার দিকটাতে আজ ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাত সহ দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে বিকেলের পর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে শুরু করবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশেও হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে শুধুমাত্র জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহারে। এছাড়াও বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে হালকা এবং পরিমাণ কম থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই তিন রাজ্যেই আজ ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। আজ উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্যগুলি যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতে আজ 2-1 পশলা বা ঝিরিঝিরি হালকা বৃষ্টি দিনের একাধিক সময় হতে পারে। তবে আগামীকাল শুক্রবার থেকে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। আগামীকাল শুক্রবার 10 তারিখ ভোররাত থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা শহর, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, হুগলি জেলা, বিশেষ করে এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি এর সাথেও আছে আবার বীরভূম জেলা। এই জেলাগুলিতে আগামীকাল ভোর রাত থেকেই অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে ভোর রাত থেকেই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবার্গ এবং শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এবং উপকূলবর্তী এলাকা, এদিকে মহেশখালী, টেকনাফ, শীতয়ে এসব অংশে ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। এর কারণে একাধিক জেলা জলমগ্ন হতে পারে বা বানভাসী অবস্থা তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিকেল বা সন্ধ্যা বা রাতের পর থেকে, মোটামুটি রাতের দিক থেকে সন্ধ্যার পর থেকেই ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, মূলত এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি হতে পারে। এর জেরে পাহাড়ি এলাকাগুলিতে ধস নামতে পারে এবং নদীর জলস্তরও বৃদ্ধি পেতে পারে, একাধিক অংশ জলমগ্ন হতে পারে। এদিকে শনিবার 11 তারিখেও রয়েছে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার 11 তারিখ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে সমস্ত জেলাগুলিতে পশ্চিমবঙ্গে, এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি, আবার কোনো কোনো অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এমনই পরিস্থিতি থাকবে রবিবার 12 তারিখও। রবিবার 12 তারিখ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে এক দফায়। রবিবার 12 তারিখ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই ভারী বৃষ্টি এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রবল। এবং সোমবার 13 তারিখও একই পরিস্থিতি থাকবে। সোমবার 13 তারিখও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে,